বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে অন্তরীপ প্রকাশনী থেকে। তো অন্তরীপ প্রকাশনী থেকে হে মহাজীবন নামে পত্রিকাটি প্রকাশিত হয়ে গেল। দাম রাখা হয়েছে 120 টাকা এবং ডিসেম্বর সংখ্যার এই সংখ্যাটি বিশেষ একটি সংখ্যা, যেখানে হারিয়ে যাওয়া বা বিস্মৃত পায় বাঙালি চরিত্রগুলো নিয়ে আলোচনা করা রয়েছে এবং সেই সমস্ত মনীষীর কথা জানতে পারবো যাদের চট করে আমরা বইয়ের পাতায় পাই না। তার সাথে অবশ্যই কৌশিক মজুমদারের লেখা একটি নতুন উপন্যাস রয়েছে সুরেশ বিশ্বাসকে নিয়ে, কর্নেল সুরেশ বিশ্বাসকে নিয়ে, সিংহদমন নামে। সেটাও কিন্তু বড় আকর্ষণ। তো যে কোনো আউটলেটে আপনারা পেয়ে যাবেন, একটু খোঁজ করলেই অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন 120 টাকা মূল্যের এই বইটি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ফার্ম প্রকাশনী থেকে আরও একটি নতুন বইয়ের সন্ধান জানতে পেরেছি, সেই খবরটাই আপনাদের সামনে শেয়ার করছি। এইবার বইমেলায় গোয়েন্দা রেশমি বসুর চরিত্রের তৃতীয় পার্ট আসতে চলেছে হেমি মিত্র রায়ের, এবং সেই খবরটা এখানে দেওয়া রয়েছে। আসাম এবং ডুয়ার্সের পর এবার কোথায়, এরকম একটা টিজার আপলোড করা হয়েছে। বিষয়টা হচ্ছে হিমি মিত্র রায়ের গোয়েন্দা রেশমি বসু এই সিরিজে আরক্ত ভৈরব প্রথম গল্প। তারপরের গল্পের বই অরণ্যে অন্তরীণ, এটা আমার চ্যানেলের রিভিউও রয়েছে। আমার একরকম লেগেছিল, মনে হয়েছিল খলনায়ক চরিত্রটিকে আরও একটু স্পেস বেশি দিলে ভালো হতো গল্পে। এবং অরণ্যে অন্তরীণে যে মোটিভটা দেখানো হয়েছিল মৃত্যু, সেটাও একটু কমজোরি লেগেছিল, সেটা আমি বলেছিলাম আমার রিভিউয়ে। এখন দেখা যাক এই যে নতুন হিমি মিত্র রায়ের রেশমি বসু সিরিজের গল্প আসছে সেটা কীরকম হয়ে থাকে। তো অপেক্ষায় থাকবো প্রচ্ছদ এবং ইত্যাদির। আর শুধুমাত্র আপডেটটা রইল, গোয়েন্দা গল্প হিসাবে একটা নতুন সংযোজন হতে চলেছে উইশলিস্টে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে আসতে চলেছে বেশ কিছু নতুন বই এবং সমরেশ মজুমদারের আসছে অশেষ সমরেশ। এখানে আমরা বহু অগ্রন্থিত লেখা আর কি সমরেশ মজুমদারের, সেগুলো পাবো এবং প্রচুর বই রয়েছে পত্রভারতী থেকে সমরেশ মজুমদারের। নিচে রয়েছে গল্প সমগ্র 1, 2, উজাড়, হাই সজনী, আগুনবেলা, কলিকাতায় নবকুমার। তো এইগুলো রয়েছে, সেগুলো এখানে আছে। আসছে আনিসুল হকের আয়েশা মঙ্গল। এরপর সৈকত মুখোপাধ্যায়ের বুধদার 3 রহস্য। বুধদার সিরিজের গল্পটার নামটা জানা গেছে এখানে, বুধদার 3 রহস্য, এবং বোঝাই যাচ্ছে 3টে গল্প আমরা পাচ্ছি বুধদার সিরিজে। তো সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এছাড়া সায়ক আমানের কাকতারুয়া আসছে, সেটার প্রচ্ছদ আমি দেখিয়েছি। মৃগাঙ্ক ভট্টাচার্যের একটি লেখা আসছে এবং অন্যান্য তো রয়েছে। তো আমার মনে হয় যে এবার পত্রভারতীর যে লিস্ট, উইশ লিস্ট, সেটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। যারা একেনবাবুর গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা খুব বড় নিউজ রয়েছে। থ্রিলার ল্যান্ড নামক যে ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে অডিও স্টোরি হিসেবে বিভিন্ন গল্পকে প্রেজেন্ট করা হয়, সেই জায়গায় আসতে চলেছে একেনবাবুর গল্পের একটি অডিও স্টোরি, এবং অবশ্যই আপনারা শুনতে পারবেন খুব শীঘ্রই। সেটা এয়ার হবে আর কি, আমি জানাবো। আশা করছি আপডেটটা ভালো লাগলো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ডিসেম্বর মাস শেষ হতে চললেও অনেক বইমেলা এখনও বাকি রয়েছে। অনেকেই জানতে চাইছিলেন দাদা আর কোন কোন বইমেলা বাকি রয়েছে। তো 28-12 থেকে 3-1 পর্যন্ত পশ্চিম বর্ধমানে রয়েছে বইমেলা। তারপর 30 তারিখ থেকে হাওড়া জেলায়, 1 জানুয়ারি 2024 থেকে আলিপুরদুয়ারে, 1 জানুয়ারি ওই একই দিনে ঝাড়গ্রামেও শুরু হচ্ছে বইমেলা। 4 তারিখ জানুয়ারি মাসে বীরভূম জেলাতে শুরু হচ্ছে বইমেলা, 6 তারিখ হুগলি জেলায়, 5 তারিখ পূর্ব বর্ধমান, 7 তারিখ মালদা, এবং অবশ্যই 18 তারিখ থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তারপরেও কিন্তু থেমে থাকবে না, কারণ 1 তারিখ মার্চ মাসে আরও একটি বইমেলা আমরা দেখতে পাচ্ছি। কাজেই এখন কিন্তু বইমেলার পরপর রেকমেন্ডেশন ভিডিও আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে অনেক বইমেলা রয়েছে এবং আমার ভিডিও সেকশনে ইউটিউবের এই চ্যানেলে প্রচুর রেকমেন্ডেশন রয়েছে, প্লেলিস্টেও রয়েছে, সেগুলোকে একবার দেখে নেবেন, সুবিধে হবে। প্লেলিস্টে সমস্ত জনরা ধরে ধরে লিস্ট তৈরি করাই রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সাপ্তাহিক বর্তমানে 30শে ডিসেম্বরের সংখ্যাটা জানতে পেরেছি কি হচ্ছে, 2024 কেমন যাবে, রাশিফল ইত্যাদি নিয়ে রেখেছেন। এবং অবশ্যই আমি ও আমি নামে যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখাটি রয়েছে সেটা প্রকাশ হতে মানে ধারাবাহিকভাবে প্রকাশ হবে। আর অন্যান্য বিষয় তো রয়েছে। তো যারা সাপ্তাহিক বর্তমান রীতিমতো কেনেন বা ইন্টারেস্ট রয়েছে এই টপিকগুলোর উপরে, 10 টাকা মুদ্রিত মূল্যে অবশ্যই পারচেস করে নিতে পারবেন, কিংবা সংবাদপত্র বিক্রেতাকে বললে তারা এনে দেবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
বড় একটা ছাড়ের সংবাদ রয়েছে। তো এই সময় বিরাট ছাড় চলছে পালক থেকে। পালক প্রকাশনীর সমস্ত বইয়েতে 25% ছাড় থাকছে 26 থেকে 31 ডিসেম্বর, এবং এই ছাড়টাকে আপনারা অ্যাভেল করতে পারবেন। এই যে ঠিকানাটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যেতে পারবেন, আবার অনলাইনেও কিন্তু দেখতে পারেন। তো আমার মনে হয় যে বর্ষশেষে এটা একটা ভালো ছাড় হতে পারে পালকের বই যারা ক্রয় করতে চাইছেন এই সময়। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বর্ষশেষে আনন্দ প্রকাশনী থেকে কিন্তু আর সত্যিই বড় ছাড় আসতে চলেছে। আনন্দর ক্রিসমাস অফারে আনন্দর ওয়েবসাইটে ও অ্যাপে সমস্ত বই যে সমস্ত রয়েছে আর কি, তাতে সকলের ওপরেই 25% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে। এটা কিন্তু একটা বড় বিষয়, এবং 25 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আপনারা যদি সেখানে দেখেন তাহলে কুপন কোড দেবেন ক্রিসমাস, এবং 25% ছাড়ের সাথে সাথে আরও আনন্দ অ্যাপে যে কুপন থাকে প্রতিদিন, সেই কুপন কোডটা দিলে আরও 5%, প্রায় কাছাকাছি 30%-এর ছাড় আনন্দের বইয়ে পেয়ে যাচ্ছেন। তো ওয়েবসাইট থেকে একবার দেখতে পারেন, আপনার উইশ লিস্ট অনুযায়ী বেশ কিছু বই এই সুযোগে কিনে নিতে পারেন। একদম অথেন্টিক জায়গা থেকেই ব্যাপারটা আসছে যেহেতু। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নদিয়া জেলায় যে বইমেলাটা সম্প্রতি হয়ে গেল সেখান থেকে একটা বড় খবর আসছে। নদিয়া জেলা বইমেলা থেকে প্রায় 51 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে, এবং এটা একটা রেকর্ড। আজকাল স্মার্টফোন, কম্পিউটারের ডিজিটাল এই যুগে এই যে বর্তমানে বই পোকারা ভিড় করছে বইমেলাতে, এটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং প্রত্যেকে বই কিনছেন। নন ফিকশন থেকে শুরু করে জীবনী এবং ফিকশনাল বুক সব কিছুই কিন্তু বিক্রি হচ্ছে। কচিকাচারাও আসছে, বড়রা ছোটদেরকে ধরে মানে হাত ধরে নিয়ে এসে বই টই কেনাতে উৎসাহিত করা, এগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে। তো এই সময় যখন বই থেকে সবাই বিমুখ হয়ে পড়ছে, সেই সময় এত টাকার বিক্রি এবং বই পড়ার আগ্রহটা অবশ্যই আমাদের আশা জাগায় যে আমরা বইকে আরও ভালোভাবে পেতে চলেছি। তো এই খবরটা শেয়ার করলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখা পাঠাতে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো সংবাদ রয়েছে। উজানের পথে নামে একটি পত্রিকার কথা জানতে পেরেছি, যেখানে আপনারা লেখা দিতে পারেন, এবং গল্প পাঠানোর পাশাপাশি থাকছে বিনামূল্যে সৌজন্য সংখ্যা। গল্প পাঠানোর ঠিকানা এখানে রয়েছে, ইমেলটা, আর তার সাথে নিচে দেখুন একদম শেষ লাইনে মোবাইল নম্বরও রয়েছে। তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এখানে তো নিয়ম রয়েছে, ওই 1200 শব্দের মধ্যে গল্প দিতে পারেন, নাহলে অনুগল্প দিলে শব্দ সংখ্যা 300 সীমাবদ্ধ রাখা হয়েছে। মেল বডিতে টাইপ করে লেখা পাঠাবেন। অবশ্যই পত্রিকার লেখাটি রুচিশীল হতে হবে, মার্জিত হতে হবে এবং মৌলিক হতে হবে। তার সাথে জানায় পত্রিকার সম্ভাব্য প্রকাশকাল জ্যৈষ্ঠ 1431, মানে মোটামুটি এপ্রিল মে নাগাদ হতে পারে মোটামুটি যা দেখছি। তো অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের লেখাটিকে দেওয়ার জন্য। এই খবরটিও রইল আপনাদের জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ক্যাফে টেবিল থেকে একটি ছোট্ট আপডেট রয়েছে। নন্দিতা বাগচির লেখা কথা পঞ্চবিংশতি নামে একটি বই আসতে চলেছে, এবং দ্য ক্যাফে টেবিলের এই বইটিতে নন্দিতা বাগচি যে বিভিন্ন দেশে ঘুরেছেন সেই সমস্ত নানান রঙের বর্ণনা এখানে কিন্তু রয়েছে। এরকমই একটি বই আমি নন্দিতা বাগচির দেখিয়েছিলাম, এবং সেটাও আপনারা চ্যানেলে দেখেছেন, দ্য ক্যাফে টেবিল থেকে এসেছিল। তো সেই বইটির মতোই এটাও একটা ভ্রমণের বিষয়ে হতে চলেছে। তার সাথে জানাই যে দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দ, নবকল্লোল ইত্যাদি জায়গায় নতুন যে লেখাগুলি প্রকাশিত হয়েছিল সেগুলোকে নিয়ে এই দুই মলাটের মধ্যে রাখা হচ্ছে। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি আজকের গিভঅ্যাওয়ের প্রশ্নে। আজকের গিভঅ্যাওয়ের প্রশ্ন হচ্ছে, হর্ষবর্ধনে যে চরিত্রটি দেখতে পাচ্ছেন, এই হর্ষবর্ধন চরিত্রটি কার সৃষ্টি? হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রটি কার সৃষ্টি? উত্তর পাঠাবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক, যে কোনো একটা জায়গাতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।